খাদ্যের বিষয়ের উপরে সেদিন সরকারের স্থিতিশীলতা থাকা না থাকা নির্ভর করবে। সেই খাদ্য রাজনীতির বিষয়টি এত তিনি সেদিন সংসদে একটি কথা বলেছিলেন যে দেশের মানুষকে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজনে দেশ বিক্রি করে মানুষকে খাওয়াতে হবে এবং এটা নিয়ে সারা দেশ চলতে হবে। আমি কথাটি নতুন করে আজকে এত বছর পরে আবার বলছি, এই কারণে করার প্রয়োজন আছে যে এই কথাটি যে সিম্বলিক অর্থ সেটা সেদিন বাংলাদেশের মাঝে। আমি আজকে অর্থনীতি আলোচনায় সেই কথা নতুন করে বলবো। কথাটির যে মূল উদ্দেশ্য ছিল তিনি পরবর্তীতে সংসদেই আবার যখন নিয়ে প্রশ্ন উঠেছিল তাকে বারবার জবাবদিহি করতে হয়েছিল। তিনি সেদিন সংসদের পরবর্তীতে দাঁড়িয়ে তিনি সেটা কথাটা ব্যাখ্যা দিয়েছিলেন। সেই ব্যাখ্যাটি ছিল এই যে তিনি বলছেন যে এটা সিম্বলিক কথা এবং আমি এটা কথাটা বলেছি তার কারণ হচ্ছে আমি খাদ্যমন্ত্রী, আমি তৎকালীন বাংলাদেশে 8 কোটি মানুষ ছিল না সে সময় তিনি বলেছিলেন যে বাংলাদেশের এই 10 কোটি মানুষকে আমি যদি বাঁচিয়ে না রাখতে পারি তাহলে দেশ কিভাবে থাকবে, সেই কথাটিও আপনারা চিন্তা করেন। এইটাই হচ্ছে মূল কথা। আমিও বিশ্বাস করি যে দেশ মানে দেশের মানুষ এবং দেশের দরিদ্র মানুষ, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি এই বিশ্বাস থেকে এবং এই দেশের অর্থনীতি যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে দেশের দরিদ্র মানুষকে একটি সুন্দর জীবনযাপন উপহার এবং সেই কাজ যদি করতে হয় তাহলে অর্থনীতির ক্ষেত্রে এই যে দুর্নীতি সেই দুর্নীতি সম্পূর্ণভাবে। হ্যাঁ, ব্যাংক তো লাগবে, বীমা লাগবে, সেটা আমরা জানি, কিন্তু ব্যাংক আর বীমাকে যদি আমরা অপব্যবহার করে সেটা আমাদের দরিদ্র মানুষকে বঞ্চিত করার এবং লুটপাট করার অস্ত্র হিসেবে ব্যবহার করি, যেটা আমি করছি, তাহলে কিন্তু সেই অর্থনীতি কোনোদিন স্থির হয়ে পারে না। সেই দেশগুলোকে এই মূল বক্তব্য বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।